রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পারস্য এবং রোমের মধ্যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছিলেন, যেই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মুশরিকদেরকে জানিয়ে দিয়েছিলেন যে পবিত্র কোরআন সত্যি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তও সত্যি। ইসলামের এই ঘটনাটি অত্যন্ত আকর্ষণীয় একটি ঘটনা। ঘটনাটি এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে পারস্য এবং রোমের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে রোমের উপর পারস্যরা জয়লাভ করে, আর এতে মুশরিকরা অত্যন্ত আনন্দিত হয়, কারণ মুশরিক বাহিনী চাচ্ছিল যে রোমের উপর পারস্যরাই বিজয় লাভ করুক, কারণ পারস্যরা মূর্তি পূজা করত। কিন্তু পারস্যের জয়লাভ করার বিষয়টি মুসলমানদের কাছে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল, কারণ মুসলমানরা চাইছিল যে রোমরা জিতে যাক, কারণ রোমানরা ছিল আহলে কিতাব। এই অবস্থায় মুশরিক বাহিনীর লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করল এবং উপহাস করে বলল, তোমরা তো আহলে কিতাব এবং নাসারারাও তো আহলে কিতাব, আর আমরা হলাম মূর্খ, অথচ আমাদের পারস্যের ভাইয়েরা তোমাদের ভাইয়ের উপর জয়লাভ করেছে। সুতরাং তোমরা যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হও তাহলে আমরাও তোমাদের উপর জয়লাভ করব। এই বলে মুশরিক বাহিনীর লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে ঠাট্টা করতে লাগলো। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করলেন, আলিফ লাম মিম, রোমকরা পরাজিত হয়েছে এক নিকটবর্তী স্থানে এবং তাদের এই পরাজয়ের পর শীঘ্রই তারা জয়লাভ করবে কয়েক বছরের মধ্যে বা 3 থেকে 9 বছরের মধ্যে। পূর্বের ও পরের মীমাংসা তো আল্লাহ তাআলারই হাতে, আর সেদিন মুমিনরা আনন্দিত হবে আল্লাহ তাআলার সাহায্যে। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ওয়াদা খিলাফ করেন না। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তারা পার্থিব জীবনের বাহ্যিক অবস্থাটুকুই জানে এবং তারা পরকালের খবর রাখে না। তারা কি তাদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহ তো আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা সবই সৃষ্টি করেছেন যথাযথভাবে ও একটি নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু অনেক মানুষ তাদের পালনকর্তার সাথে সাক্ষাৎ করাকে অবিশ্বাস করে। এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে গিয়ে বললেন, তোমাদের ভাইদের জয়লাভ করার কারণে তোমরা কি আনন্দিত হচ্ছ? না, তোমরা আনন্দিত হও না। আল্লাহ তোমাদের চক্ষুকে শীতল করবেন না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা পারস্যদের উপর রোমানদেরকে অবশ্যই বিজয় দান করবেন। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদের সংবাদ দিয়েছেন। অর্থাৎ পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে এই সংবাদ জানা গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই কথা শুনে কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে উঠে দাঁড়ালো এবং বলল, তুমি মিথ্যা কথা বলছো। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর দুশমন, তুমি সবচেয়ে বড় মিথ্যুক। আমি তোমার কাছে 10টি শক্তিশালী উটনী বন্ধক রাখছি এবং তুমি আমার কাছে 10টি শক্তিশালী উটনী বন্ধক রাখো। যদি রোমানরা জয়লাভ করে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আর যদি পারস্যরা জয়লাভ করে তবে আমি ক্ষতিগ্রস্ত হব। তবে এই যুদ্ধের ফলাফলের জন্য 3 বছর সময় লাগতে পারে। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বিষয়টি যেইভাবে উল্লেখ করেছ বিষয়টি সেই রকম নয়। শব্দটি 3 থেকে 9 বছর পর্যন্ত সংখ্যার উপর প্রযোজ্য হয়, সুতরাং তুমি মেয়াদ বাড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সংবাদ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন এবং মুশরিক বাহিনীর উবাইয়ের সাথে সাক্ষাৎ করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চ্যালেঞ্জের মেয়াদ 9 বছর পর্যন্ত বাড়ালেন। অর্থাৎ 9 বছরের মধ্যে রোমেরা পারস্যের উপর বিজয় লাভ করবে। এরপর দেখা গেল যে 9 বছরের আগেই রোমানরা পারস্যদের উপর বিজয় লাভ করেছে। এতে মুসলমানরা অত্যন্ত আনন্দিত হলো, কারণ এটির মাধ্যমে পবিত্র কোরআন যেই রকম সংবাদ দিয়েছে ঠিক সেইভাবেই প্রতিফলিত হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণিত হয়েছে। আর আল্লাহ তাআলা আহলে কিতাব রোমানদেরকে অগ্নিপূজক পারস্যদের উপরে বিজয়দান করেছেন। তবে রোমান ও পারস্যদের মধ্যে
ঐতিহাসিক এই যুদ্ধের ঘটনাটি কবে সংঘটিত হয়েছিল এই বিষয় নিয়ে মতভেদ রয়েছে। কোনো কোনো বর্ণনাকারী বলেছেন বদরের যুদ্ধের পর এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। আবার কোনো কোনো বর্ণনাকারী বলেছেন হুদাইবিয়ার বছর এটি সংঘটিত হয়েছিল। আর এই মতটি অধিক বিশুদ্ধ। মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। মূলত আল্লাহ তাআলা যা চান তা পারেন। মুশরিক বাহিনীর লোকজন মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রূপ করত এবং বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জ করত। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। পবিত্র কোরআনের একটি স্থানে আল্লাহ তাআলা বলেছেন কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহ তাআলাও পাল্টা কৌশল অবলম্বন করেছেন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কুশলী। আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন। আল্লাহ তাআলা তার পরিকল্পনার মাধ্যমে মুশরিক বাহিনীকে তাদের উপযুক্ত জবাব দিয়ে দিলেন। আর এতে মুশরিক বাহিনীর লোকজনদের মাথা নত হয়ে গেল। এই ঘটনার মাধ্যমে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণিত হলো। সূরা রুম নাজিলের বিস্ময়কর ইতিহাস ও পারস্য রোমানদের যুদ্ধের ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।